অং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। শ্লোক নম্বর 3। জ্ঞো স নিত্য সন্ন্যাসী যো ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্দাতে প্রমুচ্যতে। অনুবাদ: হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি আকাঙ্ক্ষা করেন না তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। তাৎপর্য: যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী, কারণ তিনি কর্মফলের প্রতি বিতরাগ বা অনুরাগ যে কোনো দিক থেকেই সম্পূর্ণভাবে নিরাসক্ত। এভাবেই যিনি সব কিছু ত্যাগ করে ভক্তি সহকারে ভগবানের সেবা করেন তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানী, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি হচ্ছেন তার অবিচ্ছেদ্য অংশ মাত্র। এই জ্ঞানই পরম জ্ঞান। নির্বিশেষবাদীরা অর্থাৎ দুরাচারী ব্যক্তিরা ভগবানের সঙ্গে এক হয়ে ভগবান হওয়ার বাসনা করেন, কিন্তু তা সম্পূর্ণ ভুল। কারণ ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব কখনোই ভগবান হতে পারে না। গুণগত বৈশিষ্ট্য মানুষ স্বয়ং সম্পন্ন, তবে পরিমাণ তত্ত্ব বিচারে ভিন্নতা বিশিষ্ট। এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বজ্ঞানই হচ্ছে প্রকৃত পারমার্থিক তত্ত্বজ্ঞান। তখন মানুষের আকাঙ্ক্ষা বা শোক করবার কিছুই থাকে না, তাই তার মনে আর কোনো দ্বন্দ্বভাব থাকে না, কারণ তিনি যা করেন তা সবই শ্রীকৃষ্ণের জন্য করেন। এভাবেই দ্বন্দ্বভাবের স্তর থেকে মুক্ত হবার ফলে তিনি জড় বন্ধন মুক্ত হন। এমনকি এই জড়জগতে অবস্থানকালেও তিনি বন্ধন মুক্ত থাকেন। জয় গীতা। হরে কৃষ্ণ।